ज्ञानव्यापी मामले में बुधवार को वाराणसी की अदालत ने एक बड़ा फैसला दिया है। इस फैसले के तहत ज्ञानवापी परिसर में मौजूद व्यास जी के तहखाने में हिंदू पक्ष को पूजा करने की इजाजत मिल गई है। वो पूरा हो गया है और जिला प्रशासन वहाँ जल्द से जल्द पूजा पाठ शुरू करेगा। 7 दिन के बाद सभी भक्त वहाँ जा पाएंगे कि सिर्फ कुछ 7 दिन के अंदर जिला प्रशासन को दिया है। अब जैसे जिला प्रशासन वहाँ पे अरेंजमेंट करेगा वहाँ तुरंत पूजा पाठ शुरू हो जाएगी। जो भी काशी विश्वनाथ मंदिर जाएगा वो तहखाने में पूजा करने जरूर जाएगा। जी बिल्कुल बिल्कुल जाएगा। আমরা দেখতেই পাচ্ছি রেজাল্ট এসে গেছে। অযোধ্যার রাম মন্দিরের পরে একটা সুন্দর অধ্যায়, সেটা হচ্ছে বিশেশ্বর বিশ্বনাথ মন্দির তথা জ্ঞানবাপী। এই জ্ঞানবাপী আজকের আলোচিত বিষয়। দেখুন, দীর্ঘ সময়ের সংঘর্ষের পরে যেটা রাম মন্দির, সেই রাম মন্দিরের পরপরই বারাণসী জজ কোর্ট, বারাণসী ডিস্ট্রিক্ট জজ কোর্ট তারা রেজাল্ট দিয়েছে। কি রেজাল্ট দিয়েছে? যে দীর্ঘদিনের 1991 সাল থেকে যে মামলা দায়ের করা হয়েছিল, সেখান থেকে এই যে কন্ট্রাডিকশনটা ছিল, সেখানে পুজো পাঠ থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছিল, সেটা প্রামাণিক তথ্য সেরকম কিছু পাওয়া যায়নি, বিধায় সেখানে প্রবেশ অধিকার ছিল না, যে কারণে শঙ্করাচার্যকে সোমবার রাত্রিতে আটকে দেওয়া হয়, যেটা ভারতীয় সরকার পুলিশ ফোর্স অনুসারে। কিন্তু ভগবান শিবশঙ্কর তার সাধনার ডাক, তার যে আকুলতা, তার যে ব্যাকুলতার, তার যে প্রতিফল, সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে। তার পরপরই 31শে জানুয়ারি রেজাল্ট আউট করেছে। না, এটা সাধারণ কোনো এসএসসি বা এইচএসসি এরকম কিছুই নয়। এটা বিশাল বড় একটা ঐতিহাসিক রেজাল্ট, যেখানে শঙ্করাচার্যর যে প্রবেশাধিকারের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের উন্মুক্ততার ঘোষণা করে দিয়েছে। সেখানে সবাই যাতায়াত করতে পারবে, সবাই পুজো পাঠ করতে পারবে এবং সবার অগ্রাধিকার আছে। সেই জ্ঞানপীঠ তথা জ্ঞানবাপী সেই প্রাচীন নিদর্শন বিশ্বনাথ বিশেশ্বর মন্দিরের সাথে সংলগ্ন স্থান, যেখানে বর্তমান জ্ঞানবাপী মসজিদ, এই নিয়েই কিন্তু হিন্দু এবং মুসলিমের সঙ্গে সংঘর্ষ। কিন্তু এই জ্ঞানবাপী মসজিদ কি, এর সম্পূর্ণ প্রামাণিক তথ্য কি, সেটা কিন্তু জজ কোর্ট অর্থাৎ বারাণসী কোর্ট এখানে সেই প্রমাণ তথ্য দিয়েছে এবং সেই প্রমাণের মূল কারক হিসেবে কাজ করেছে কিন্তু এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা প্রত্নতত্ত্ববিদগণ বা ভূতত্ত্ববিদগণ যারা এগুলোকে খনন বিভিন্নভাবে এগুলোকে প্রাচীন স্মৃতি, এই স্তম্ভ সব কিছুকে তারা আবিষ্কার করবার জন্য প্রচেষ্টায় থাকেন। এটা ভারতীয় সরকারের পক্ষ থেকে যারা করেন, জাতীয় পর্যায়ের যারা একটা বিশেষ সংস্থা, তারা এই কাজটা করেন এবং এই প্রমাণ দেন। সেখানে কিন্তু অনেক প্রমাণ পাওয়া গেছে, কিন্তু এতটা প্রমাণ পাওয়ার পরেও এবং কোর্ট সেখানে রেজাল্ট প্রতিবেদন দিয়েছেন এবং সেখানে পারমিশন দিয়েছেন, তারপরেও কিন্তু কন্ট্রাডিকশন রয়ে গেছে। আপনারা দেখবেন কিছু সংখ্যক মুসলিম তারা বিতর্ক করছেন। अदालत के इस फैसले पर मुस्लिम पक्ष ने विरोध जताया है। मुस्लिम पक्ष के वकील अखलाक अहमद ने कोर्ट के इस फैसले पर नाखुशी जताई है। जो आदेश आया है उसके खिलाफ हम माननीय उच्च न्यायालय इलाहाबाद जाएंगे, वो गलत कहते हैं। যাই হোক, এখন এই যে বিতর্কটা চলছে, কিন্তু আমাদের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা কি প্রমাণ দিয়েছেন, এই প্রমাণ বিষয়ে আমরা এখন কথা বলবো। সেখানে কিন্তু দেবদেবীর প্রতিমা সহ দেবদেবীর প্রতিমা সহ 55টি পাথরের উপরে ভাস্কর্য পাওয়া গেছে, সেখানে শিলালিপি পাওয়া গেছে, সেখানে ভাষাতত্ত্ব পাওয়া গেছে। তবে এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে তথ্য প্রমাণ, এগুলো অবশ্য আমরা দেব, খানিকটা অপেক্ষা করুন, জানতে পারবেন হাতে কলমে সবকিছু, পেপারস পত্র সবকিছু চিত্রপট দেখে আপনারা বুঝতে পারবেন। এর লিঙ্কে যে বেরিয়ে গেছে, সেখানে লিঙ্ক আপনারা প্রেস করলে ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় দেখলে আপনারা পেয়ে যাবেন, সে তথ্য অবশ্যই বলে দিচ্ছি। তার আগে আমরা জানবো যে এই জ্ঞানবাপী কি, এই জ্ঞানবাপী মসজিদ এবং জ্ঞানবাপী যে হিন্দু সনাতন ধর্মের বিশ্বনাথ মন্দিরের সাথে সংলগ্ন একটা পবিত্র মহাস্থান, যেটাকে মহাশ্মশানও বলা যায় এবং মহাপবিত্র স্থান, এটা শাস্ত্রে ঘোষণা করা রয়েছে। সেটা কি কি কোথায় রয়েছে দেখুন। আমরা প্রথমে চলে যাব মহাশিব পুরাণে। এটা আমি অন্য কারোর কাছে এই বক্তব্যটা এখনো শুনতে পাইনি, কিন্তু আমি বহু বছর পূর্বে এটা আমার চোখে পড়েছিল মহাশিব পুরাণে। সেখানে দেখে আমি অবাক হয়ে গেছিলাম। কথাটি আছে যে এই জ্ঞানবাপী অর্থাৎ এই বাপীতে, যেটা জ্ঞানবাপী, এই বাপী বা বাপিকাতে, যেটা সরোবর বা দিঘি বা পুকুর বলা হয় বা কুণ্ড বলা হয়, সেই পবিত্র সেই সরোবরে, সেই বাপীতে ভগবান শিবশঙ্কর গৌরীর সঙ্গে, মহাগৌরীর সঙ্গে রাস ক্রীড়া করেছিলেন, সেই পবিত্র মহাস্থান। এবং সেটা কিন্তু বিশেষভাবে উল্লেখ করা আছে
আমরা যদি পশ্চিমবঙ্গের বেনি মাধব শীলের প্রিন্টার্স, যেটা পঞ্চানন তর্কারত্নের বাংলায় অনুবাদিত গ্রন্থের সাপেক্ষে তিনি পদ্য ছন্দে লিখেছেন, সেখানে কিন্তু বামদেব সংহিতা এই খণ্ডে এখানে পাওয়া যায় যে হারগৌরীর রাসলীলা তত্ত্ব এবং এই বাপিকা তত্ত্বের গল্প, এটা পাওয়া যায়। আমরা যদি চলে যাই শ্রী কালীপ্রসন্ন বিদ্যারত্নের 1847 খ্রিস্টাব্দে প্রিন্টার্স অর্থাৎ অনুবাদিত করা হয়েছিল এই গ্রন্থটি বহু বছর আগের, সেখানেও কিন্তু এই হারগৌরীর রাসলীলা তত্ত্ব বর্ণন করা আছে এই বাপিকাতে বা এই বাপি স্থানে, যেটা বর্তমান জ্ঞান বাপি স্থান, যেখানে এখনও প্রতিষ্ঠিত রয়েছে জ্ঞান বাপি মসজিদ। সুতরাং আমরা মহাশিব পুরাণ সিদ্ধান্ত অনুসারে কয়েকটা জায়গায় অবশ্য প্রমাণ পেয়েছি। আমরা বিশেষ প্রমাণ দেবো, সেটা হচ্ছে স্কন্দ পুরাণ। এই স্কন্দ পুরাণের যে কাশী খণ্ড, চতুর্থ অংশ কাশী খণ্ডে আপনারা 33-34 অধ্যায় চ্যাপ্টারে সম্পূর্ণ এই জ্ঞান বাপি বর্ণন এবং জ্ঞান বাপির উৎপত্তি সম্পর্কে পেয়ে যাবেন। এই জ্ঞানবাপীর উৎপত্তি সম্পর্কে কিন্তু মহাশিব পুরাণে বলা আছে। এই জ্ঞানবাপী সম্পর্কে ইন ডিটেল সেখানে আপনারা দেখলে পেয়ে যাবেন। এমন এক মহাপবিত্র স্থান যেখানে যে কুণ্ডে স্নান করলে মহামুক্তি অবধারিত এবং সমগ্র যজ্ঞের সমগ্র তীর্থের ফল এখান থেকে প্রাপ্ত হওয়া যায়, এবং সমগ্র তীর্থ অপেক্ষা সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে এই জ্ঞানবাপী কুণ্ড, এই জ্ঞানবাপী মহাপবিত্র স্থান, যেটা বিশ্বনাথ মন্দিরের সাথে সংলগ্ন। এই বরাবর রয়েছে এই সেই জ্ঞানবাপী। এখন এই জ্ঞানবাপী সম্পর্কে আমি এর বিস্তারিত যে আধ্যাত্মিক তত্ত্বের যে ব্যাখ্যা কিভাবে আবিষ্কৃত হয়েছিল সেটা পরবর্তীতে অবশ্যই আমি আলোচনা করব। যারা সাধারণ ভক্তমণ্ডলী রয়েছেন, যারা অপেক্ষা করে রয়েছেন, আগামীতে মহাশিবরাত্রি আসছে, সেই মহাশিবরাত্রির প্রাথমিক পর্যায় থেকে যে শুরুটা এখন শুরু হয়ে গেছে, এখন যে ট্রেন্ডিংটা চলছে সমাজ মাধ্যমে সেটা দেখতে পাচ্ছেন। রাম মন্দিরের প্রচুর ট্রেন্ডিং ছিল, সেটা কিভাবে টার্ন করে গেল দেখুন। এখন বারাণসীর দিকে ঝুঁকে গেছে, ভগবান শিব শঙ্করের দিকে চলে গেছে। সুতরাং একটা মহাপবিত্র সময় এখন চলছে বলে দাবি করা যায়। দেখুন মহাশিবরাত্রি কিন্তু আগামী মার্চের দিকে চলে এসেছে, 8ই মার্চের দিকে এসে গেছে। বেশ কিছুদিন বাদে কিন্তু এই মহাশিবরাত্রি, তার পূর্বের থেকেই কিন্তু এই বেনারস, এই বারাণসী, কাশী থেকে এই জ্ঞানবাপী থেকেই শুরু হয়েছে। তো দারুণ সময়, আমরা পর্যায়ক্রমিক ধারায় যাব। তো যাই হোক, এই জ্ঞানবাপী সৃষ্টির মূল যে তত্ত্ব সেটা কিন্তু ভগবান শিবশঙ্কর অর্থাৎ ঈশানের হাতে ছিল। এই ঈশান ভগবান রুদ্রদেবের এক মূর্তি অবতার পুরুষ তথা স্বরূপ এই ঈশান। এই ঈশান তত্ত্ব, এই ঈশান দেব অর্থাৎ ভগবান রুদ্রদেব ইনি আবিষ্কার করেন এই বাপিকা স্থান, এই জ্ঞানবাপী। ভগবান শিব কথাটির অর্থ অনেকেই পণ্ডিতগণ মনে করেন হচ্ছে জ্ঞান, অর্থাৎ এই জ্ঞান যে কুণ্ড স্থান করেছিলেন, যে কুণ্ড খনন করেছিলেন, বা ভগবতী গৌরীর জন্যে যে স্থান আবিষ্কার করেছিলেন, হ্যাঁ, তার জল পিপাসা নিবৃত্তির জন্য হোক, যেভাবে কাহিনীতে যেটা বলা আছে, এই স্থান আবিষ্কার করেছিলেন। এবং এই স্থান থেকে যে জল ছিল সেই জল নিয়ে ভগবান শিব শঙ্করকে স্নান করিয়েছিলেন, এই বিশ্বেশ্বর শিবলিঙ্গকে। এবং সেখানে রুদ্রদেবের কাছে অর্থাৎ বিশ্বেশ্বরের কাছে কিন্তু ভগবান শিবশঙ্কর যে মূর্তি স্বরূপ ঈশান, তিনি আশীর্বাদ বা বর প্রার্থনা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন সমগ্র তীর্থ অপেক্ষা শ্রেষ্ঠ তীর্থ হবে যেন এই কাশীধাম বা এই কাশী স্থান বা এই জ্ঞানপীঠ বা জ্ঞানবাপী বা এই বিশ্বেশ্বর বিশ্বনাথ। তাই হয়, সেই বর প্রার্থনায় তা তিনি বর প্রদান করেছিলেন। এবং সত্যি কাশী হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের সেন্ট্রালাইজড স্থান, যে জায়গাটা হচ্ছে জ্ঞানপীঠ বলা হয়, যেখানে সমগ্র জ্ঞানের সারতত্ত্ব, জ্ঞানের সম্ভার, যেখান থেকে জ্ঞান সম্প্রসারিত বা সঞ্চারিত হয়। যাই হোক, এই সেই জ্ঞানপীঠ বা জ্ঞানবাপী। আমি জ্ঞানপীঠ কেন বলছি, এখানে যে আবিষ্কারগুলো হয়েছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে অনেকাংশে কিন্তু শক্তিপীঠ পাওয়া গেছে বা শিবলিঙ্গ পাওয়া গেছে, গণেশ মূর্তি বিভিন্ন পাওয়া গেছে। যাই হোক, এই সেই জ্ঞানবাপী। এখন ইন্ডিয়ান যে আর্কিওলজিক্যাল যে সার্ভে, তার সাপেক্ষে আমরা এখানে যে প্রামাণ্য যে তথ্য পাওয়া গেছে, যেটা কোর্ট পেশ করেছেন, হ্যাঁ, এই তথ্যগুলো আমরা এখন দেখব যে সত্যি কি এই জ্ঞানবাপী, এই মহাশক্তিপীঠ, এই মহাজ্ঞানপীঠ, এই মহাপবিত্র স্থান, এই তীর্থস্থান তথা ধাম পূর্বে ছিল না ছিল না? না, জ্ঞানবাপী মসজিদ ছিল। সত্যি কথা বলতে এই আওরঙ্গজেব যখন 16 শতকে মোগল শাসকের আমলে যখন তিনি ক্ষমতায় আসেন, তখন কিন্তু টোটাল ভারতবর্ষে তিনি একমাত্র উদ্দেশ্য নিয়েছিলেন যে এখানে সমগ্র মন্দির ভেঙে
মসজিদ তৈরি করা হবে। তার বহু ভুরি ভুরি উদাহরণ কিন্তু পাওয়া যায়, ঐতিহাসিকরা এর প্রমাণ দেয়। সুতরাং এটা 16 শতকের দিকে তিনি এই মন্দিরকে ভেঙেছিলেন। এই ভেঙে সেখানে কিন্তু একটু ইলেকট্রোপ্লেটিং করেছিলেন, পুরোটা ভাঙতে পারেন, ইলেকট্রোপ্লেট করেছিলেন। যেমন মনে করুন আমার এই সুন্দর লম্বা কেশ, যাই হোক আছে, এরপরে আমি একটা কেমিক্যালাইজেশন করে একটা ভেষজ মাখিয়ে রুদ্র জটা বানিয়ে ফেললাম। সবাই মনে করবেন এটা আমার জটা, কিন্তু আসলে মূল স্তম্ভ, যে মূল বিন্দু বা মূল যে আমার চুল বা কেশ, সেটা কিন্তু আসলে এটা মানুষ জানতে পারেন। এটাকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। যেমন সোনার উপরে ইলেকট্রোপ্লেটিং দেওয়া। তা সোনারূপী হীরকখণ্ড, মহাপবিত্র স্থান, মহাপবিত্র বস্তু, সেই জ্ঞান বাপীর স্থানে ইলেকট্রোপ্লেট করে এই মসজিদ বানানো হয়েছিল। তার নিদর্শন কিন্তু সম্পূর্ণ সাইন্টিফিক্যালি, আর্কিওলজিক্যালি কিন্তু পাওয়া গেছে। আমরা সেটা দেখব। যাই হোক, এই অরঙ্গজেবের একজন বান্দা ধান্দা মেরে তার ধান্দা বজায় রাখার জন্য কিন্তু ভেঙে এটাকে করেছিলেন, তাও ঐতিহাসিকরা প্রমাণ দিচ্ছেন। তবে আমরা যে আজকে ল কোর্ট অনুসারে লফুল্লি সাংবিধানিকভাবে যে স্বীকৃতি পেয়েছি, সেটা সত্যিই একটা পরম প্রাপ্তির বিষয়, ভগবান শিব শঙ্করের অশেষ কৃপা। তো এখন আমরা অন্তিমে এখন এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে প্রামাণ্য নথি, সেটা আমরা দেখব এক এক করে। ভাঙা প্রতিমা আবিষ্কার, যে হাইলাইটগুলো ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে রিপোর্টগুলি দিয়েছেন, হাইলাইট যে রিপোর্টগুলো, তার ভিতরে হচ্ছে ভাঙা প্রতিমা আবিষ্কার। এই ভাঙা প্রতিমা আবিষ্কার কোনগুলো পাওয়া যাচ্ছে? শিবলিঙ্গ, গণেশ, কৃষ্ণ, হনুমান, এই মূর্তিগুলো পাওয়া গেছে। এই মূর্তিগুলোর সঙ্গে সঙ্গে আরও খণ্ডিত অংশগুলো পাওয়া গেছে, ভাস্কর্য পাওয়া গেছে। সেই ভাস্কর্যের ভেতরে দেখা যাচ্ছে শক্তিপীঠ পাওয়া গেছে, যেটাকে যোনিপীঠ বলা হচ্ছে, যোনিপাট্টা, এই যোনিপীঠ পাওয়া গেছে। এবং আবার পাওয়া যাচ্ছে খণ্ডিত শিবলিঙ্গ, আবার খণ্ডিত শক্তিপীঠ, মানে যেগুলোকে ভাঙা হয়েছিল। এই ভাস্কর্যগুলো, এই খণ্ডিত অংশগুলো পাওয়া যাচ্ছে। ভারতীয় শিলালিপি, এখানে ভারতীয় শিলালিপি পাওয়া যাচ্ছে। তার ভিতরে কিন্তু দেবনাগরী, যেটা আমাদের যে দিব্য ভাষা বলা হয়, সেটা ভারতীয় সনাতন ধর্মের সংস্কৃত যে দিব্য ভাষা, যেটাকে আমরা দেবনাগরী বলি, এটা পাওয়া যাচ্ছে। দেবনাগরী গ্রন্থ, তেলেগু এবং কন্নড়, এই সব ভাষাগুলো সেখানে পাওয়া যাচ্ছে। প্রকৃতপক্ষে এই যে লিপিতে লেখা হয়েছিল, এই লিপিগুলি কিন্তু সুপ্রাচীন কালের, যেগুলো হিন্দু মন্দিরে ব্যবহার করা হতো বা ছিল, যেগুলো পরবর্তীকালে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেনি। তার উপরে কিছু সিমেন্টেড ফেড করে, বিভিন্ন রকম ইলেকট্রোপ্লেট করে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেটা এখন উন্মোচিত হয়ে পড়েছে আসল সত্য। এই জন্য সত্যকে গোপন করা যায় না, সত্য আপনা থেকে প্রকাশিত হয় এবং সত্য প্রকাশিত হবে। এই জন্য যারা সত্যে সুস্থির আছে, আর ভগবান শিব শঙ্কর সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম মঙ্গলম, শিব স্বরূপ হচ্ছে সত্য স্বরূপ, সত্যই হচ্ছে শিব, আর শিবই হচ্ছে সত্য স্বরূপ, মঙ্গল স্বরূপ, কল্যাণময় পুরুষ। সুতরাং সত্য প্রকাশিত হবে। এই সত্যকে ধরে কিন্তু প্রকাশিত হয়েছে আরও একটি দিক, সেটা হচ্ছে ত্রিশূল এবং স্বাস্তিকা চিহ্ন। হিন্দু সনাতন ধর্মের বিশেষ প্রতীক কিন্তু সুপ্রাচীনকালে সবথেকে আদি প্রাচীন যে চিহ্ন, এই চিহ্ন হচ্ছে স্বাস্তিকা। এই স্বাস্তিকা চিহ্ন সেখানে কিন্তু প্রাপ্ত হয়েছে। এবং ত্রিশূল চিহ্ন, যেটা ভগবান শিব শঙ্করের হাতে পাওয়া যায়, সেটাকে কিন্তু, যেটাকে বিশেষ স্বতন্ত্র অস্ত্র বলা হয়, সেটা পাওয়া গেছে। আর পাওয়া গেছে বেলে পাথরের স্ল্যাব। এই বেলে পাথরের স্ল্যাবের উপরে ফার্সি ভাষায় যে লিপিতে লেখা রয়েছে, যেখানে এই মুঘল সম্রাট হোক আর যেই হোক না কোনো, এই অরঙ্গজেব কি করেছে, যে ধ্বংস করেছিল, সেই সম্পর্কে কিন্তু এই লিপিতে লেখা আছে, 17 শতকের দিকের কথা। সুতরাং এই সার্ভেটা প্রমাণ করছে, এই আর্কিওলজিক্যাল যে ইনস্টিটিউটটা, তারা প্রমাণ করছে যে এটা সম্পূর্ণ জ্ঞানবাপিকা জ্ঞানপীঠ, মহাপবিত্র তীর্থস্থান, ভগবান বিশ্বনাথ মন্দিরের সাথে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট, অবিচ্ছেদ্য, মানে সার্বিকভাবে পুরোটাই বিশ্বনাথ মন্দির তথা জ্ঞানবাপী মহাপবিত্র স্থান। তার মানে আমরা আজকে সত্যি সত্যি প্রামাণ্য জগতে এসে পৌঁছেছি, আর কোনো দূরের পথ নয়, আর কোনো অপেক্ষা নয়। এখন যতটুকু যা বাকি আছে, সেটা একটা রাজনৈতিক বা জাতিগত, সাম্প্রদায়িকগত হয়তো বিতর্ক থাকবে, কিন্তু প্রকৃত সত্যকে মেনে নিতে হবে। এখানে কারোর হৃদয় আঘাত করা নয়, এখানে বিপক্ষ পক্ষ নয়, এখানে সত্যকে যাচাই বাছাই করবার একটা পর্যায়ে প্রকৃত উৎকৃষ্ট সত্য যেটা উন্মোচিত হয়েছে, সেটাকে প্রত্যেকেই আলিঙ্গন করতে হবে, সেটার সঙ্গে মোলাকাত করতে হবে, সেটাকে গ্রহণ করবার হৃদয় তৈরি করতে হবে। সেটা সাম্প্রদায়িকভাবে হোক, আর রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক।
সুতরাং এখানে জাতিগত বৈষম্য নয়, প্রকৃত সত্য উদ্ঘাটনের প্রশ্ন, যে আজকে যেটা প্রমাণিত হয়েছে এই জ্ঞানব্যাপী। সত্যি কথা বলতে আমরা যারা আধ্যাত্মিক উপাসনায় সংযুক্ত, আধ্যাত্মিকতার সাথে ধর্মীয় প্রেক্ষাপটের সাথে আমরা সংযুক্ত, সেখানে কিন্তু প্রমাণ আমরা বিশেষভাবে দেখব। শাস্ত্রীয় যে পুরাণ, 18 পুরাণ রয়েছে, 18খানা পুরাণ রয়েছে হিন্দু সনাতন শাস্ত্রের ভিতরে, আরও অনেক গ্রন্থ রয়েছে। তার ভিতরে বিশেষ গ্রন্থ কিন্তু মহাশিব পুরাণ এবং স্কন্ধ পুরাণ। এই মহাশিব পুরাণ এবং স্কন্ধ পুরাণে যদি দেখা হয়, এখান থেকে প্রায় 150 বছর আগের প্রিন্টেড গ্রন্থ, সেখানেও কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে যে ভগবান শিবশঙ্করের হাতে তৈরি করা এই জ্ঞানব্যাপী, যেখানে হার গৌরী অর্থাৎ ভগবান শিবশঙ্কর এবং মহাগৌরী রাস ক্রীড়া স্থান, রাস ক্রীড়া করেছিলেন, সেই মহাপবিত্র স্থান যা সমগ্র তীর্থের শ্রেষ্ঠ। এখানে কেউ যদি 1 গণ্ডুষ 3 গণ্ডুষ জল পান করে তার মুক্তি অবধারিত। এখানে যদি কেউ স্নান করে তার মুক্তি অবধারিত। এখানে যদি কেউ পুজো পাঠ করে তার সমগ্র যজ্ঞ শ্রাদ্ধ যা কিছু আছে সব কিছুই থেকে সর্বোৎকৃষ্ট ফল পেতে পারে এবং এখানে মুক্তি নির্ধারিত। যদি কেউ এখানে প্রণাম করে তাহলেও কিন্তু তার মুক্তি অবধারিত। এটা কিন্তু শাস্ত্রীয় পরিভাষা ভগবান শিবশঙ্কর বলছেন। মহাগৌরীকে বলেছিলেন, যখন এই যে হার গৌরীর যে রাসলীলা বর্ণনে, সেখানে পরিষ্কার বলা আছে যে হে গৌরী, এখানে যিনি আজ থেকে স্নান করবেন বা জলে স্পর্শ করবেন, এই কুণ্ড সমরূপ জ্ঞান এবং ভক্তি তথা মুক্তি এবং এই সামঞ্জস্যতা লাভ করবে। সুতরাং শুধু জ্ঞানব্যাপী নয়, বিশ্বনাথ মন্দির নয়, কাশী মাহাত্ম্য যারা জানেন তারা পরিষ্কারভাবে জানেন যে এই কাশীধাম এমন এক মহাপবিত্র স্থান যেখানে শাস্ত্র ঘোষণা করেছে এবং মহাপণ্ডিতগণ মহাপুরুষগণও কিন্তু স্বীকার করেন। এটা সাইন্টিফিক্যাল তত্ত্ব। শুধু জ্ঞানব্যাপী নয়, শুধু বিশ্বনাথ মন্দির নয়, পুরো কাশীধামে যারা অবস্থান করেন সেখানে যদি অপবিত্র থেকে পবিত্র, মুচি মেতর ডোম, সতী অসতী অপবিত্র যেই হোক না কেন, ওখানে মৃত্যু হলে তার মুক্তি অবধারিত, এটা পরিষ্কার বলা আছে। সুতরাং এই কাশী ধাম তথা কাশী মন্দির, বিশ্বনাথ মন্দির এবং জ্ঞানব্যাপী, যেটাকে আমরা জ্ঞানব্যাপী সেন্টার বা কেন্দ্র বলতে পারি, সেখানে যদি আমরা স্নাত হতে পারি, সেখানে যদি আমরা আরতি জানাতে পারি, যদি আমাদের প্রার্থনা সেখানে থাকে এবং আমরা যদি সশ্রদ্ধা প্রণত হই, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের পরম প্রাপ্তি পরামুক্তি অনায়াসে প্রাপ্ত হতে পারি। এটা শাস্ত্রের পরিভাষায় বলা আছে। সুতরাং আমরা কাশীর দিকে, জ্ঞানব্যাপীর দিকে আমরা সমাশ্রিত হব, সমাহিত হওয়ার চেষ্টা করব এবং প্রকৃত জ্ঞান অর্জন করব। তাহলে জ্ঞানব্যাপীর সার্থকতা এবং আমাদের ব্যক্তি জীবনের সার্থকতা আসবে।